আরে তুই তো দেখছি অঙ্কে অনেক ভালো। শুধু গণিতেই ভালো না, আমি কিন্তু ইংরেজিতেও মেলা ভালো। তাহলে তুই এরকম বাসা বাড়ি কাজ করিস কেন? তুই তো আরো ভালো কিছু করতে পারিস। না, আমার মা এই কাম করতো, তাহলে আমি এই কাম করি। আর আমার এই কাম করতে না বেশ ভালোই লাগে। বাদ দেন, ওর অনেক কাম আছে, তাই করি গা। যা রহিমা যা, আজকেই তোর এই বাসায় কাজের শেষ দিন। তোকে তো আমি ঠিক জায়গায় পাঠিয়ে ছাড়বো। আর এই জন্যই আমি তোমাকে সব কাজ থেকে বের করে দিয়েছি, যাতে তুমি অন্য কোথাও কাজ করতে না পারো। সেজন্য তোমার পিছনে এইভাবে লেগেছিলাম আমি। কারণ আমি চেয়েছিলাম তুমি যে পড়ালেখা জানো, তোমার যে যোগ্যতা আছে, সেটাতে তুমি ভালো একটা জায়গায় যাও। আর তুমি এমন একটা বোকা মানুষ, তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরই হচ্ছিলে না। তোমার যতটুকু যোগ্যতা আছে, তুমি তো ভালো একটা জায়গায় পৌঁছাতে পারো। সেই অনুযায়ী ওর জন্য একটা জব আমি রেডি করেছি। আর এটাই হচ্ছে সেটা জয়নিং লেটার। আর এটাই আমি ওকে দিচ্ছিলাম, যাতে ওই জবটা করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। সত্যি দেখছেন ম্যাডাম, আমি কত বোকা ছিলাম, কোনো কিছুই করতে পারি না। কিন্তু দেখেন, আপনি তো আমার কোনো কিছুই হার না। একটা পর মানুষ হয়ে আপনি আমার জন্য এত কিছু চিন্তা করছেন। দেখেন, আমি এমন একটা বোকা মানুষ, নিজের পায়ে নিজে কোড়াল মারছি। যতটুকু লেখাপড়া জানি, আমি তো ভালো একটা চাকরি করতে পারতাম ওই, কিন্তু না, আমি এটা কখনোই ভাবি না। আর আপনি আমার জন্য এত কিছু ভাবছেন, আমার তো ভাই হয়ে জানি কেমন লাগতেছে। আমি সত্যি অনেক বেশি খুশি। আমি আপনার ম্যাডাম কথা দিলাম যে আমি অনেক ভালো কিছু করবো, ভালো একটা জব করবো, কিন্তু না আমার জন্য করবো না, সেটা আমি আপনার জন্য করবো। আর আমি সবার জন্য কইতে পারি যে আপনি আমার জন্য এত কিছু করছেন। সত্যি মাহি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি ওর জন্য এত কিছু করছো। আই এম প্রাউড অফ ইউ।